السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد. সম্মানিত প্রিয় দর্শক, সম্প্রতি সময়ে বাংলাদেশের মাদ্রাসাকে নিয়ে বিভিন্ন মহলের মানুষ বলতেছে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক। অপরাধ হলো যে মাদ্রাসায় ছাত্রদেরকে পিটানো হয়, যৌন হয়রানির শিকার করা হয়। এই বিভিন্ন বিষয় নিয়ে মানুষ অনেকে বলতেছে যে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক। বাংলাদেশের একটি উল্লেখযোগ্য পত্রিকা কালের কণ্ঠে 2026-এর 21শে মে তাদের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 8টি বিশ্ববিদ্যালয়ের 76% নারী শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হয়েছে। একটা বাংলাদেশের এত পার্সেন্ট নারী যৌন হয়রানির শিকার হওয়াটা, এই সমস্ত ঘটনা নিয়ে আমাদের মাঝে কোনো আলোচনা নেই। স্কুল কলেজ ভার্সিটি বন্ধের কোনো আলোচনা নেই। মাদ্রাসার প্রায় 25,000-এর উপরে কওমি মাদ্রাসার লাখ লাখ শিক্ষার্থীর প্রায় 70 লাখ শিক্ষার্থী রয়েছে। এত মানুষের ভিতরে 5-6টা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা বন্ধের দাবি করা, এটাই খুবই হাস্যকর বিষয়। হ্যাঁ, অপরাধ যে কোনো ব্যক্তি করতে পারে, সে আলেম হোক বা স্কুল পড়ুয়া হোক। যে অপরাধ করবে আমরা তার শাস্তি চাইব, তার শাস্তি হোক, এটা আমরা চাই। কিন্তু দু একটি ঘটনার কারণে পুরা কওমি অঙ্গনকে দোষারোপ করা, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া, এটা কোনো সময় কাম্য নয়। কারণ আলেমদের হাজারো লাখ লাখ ভালো কাজ রয়েছে, সেগুলোকে আমরা দেখি। দু একটা ঘটনা সেটা ঘটতেই পারে, কারণ ভুল সবার ভিতরেই আছে। স্কুল কলেজ পড়ুয়া তারা যেরকমভাবে ভুল করতে পারে, একজন মাদ্রাসা পড়ুয়া ছেলে মেয়ে তারাও ভুল করতে পারে। আমরা ভুলের বিচার চাই, কিন্তু মাদ্রাসা বন্ধের দাবি এটা কোনো সময় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকটা বোঝার তৌফিক দান করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।